মারা যাওয়ার ঠিক কিছুদিন আগে আম্মা একদিন হঠাৎ করে আমার বলতেছে পুত তোর অনেক কষ্ট হইতো না। আমি তখন বলতাম যে কি জন্য? আমরা যখন ঢাকায় আসতাম তুই তো অনেক ছোট হয়ে থাকতি, আমি তোর বলতাম যে তুই আরেকটু ছোট হয়ে থাক, গেটটা আমরা পার হই। তখন আসলে আম্মা একটাই টিকিট কাটতো। আমি তখন 6-7 বছর আমার পার হইতেছে, আমি তখন বড় হয়ে যাচ্ছি, মানে যাইতেছি ওই সময়টাতে বড় হয়ে যাইতেছি, বা টিকিট তো একটা আম্মার জন্য একটা টিকিট। আমি আমার কোলে বসে আসতাম, আম্মা ওই টিকিট চেকিং এর সময় আম্মাকে হয়তো একটু হেসেল পোয়াইতে হইতো, বলছে না এই ছেলের টিকিট কই, এই ছেলের টিকিট দেন। আম্মাকে জানা আমার ছেলে তো ছোট, ওর টিকিট কেন? আসলে তখন অর্থনৈতিক অবস্থাটা আমাদের আসলে পুরো দেশের এরকম ছিল যে সবার অর্থনৈতিক অবস্থাটা এরকমই ছিল যে একটা লিমিট পয়সা ছিল। তখন আম্মার 2টা টিকিট কাটবে, ওইটা আসলে আমার মনে হয় যেটা বাংলাদেশের সবারই একটা গল্প যে 2টা টিকিট কাটবে, এটা একটা অপচয়, বা এত টাকা তো নাই আসলে। তখন আম্মা একটা টিকিট কাটতো। একটা টিকিট কাটার পরে ঠিক স্টেশনের যে মেইন টিকিট চেকিং পয়েন্ট, যেটা ওই চেকিং পয়েন্টে আসার আগে আম্মা আমার সাবধান করতো, পুতে একটু ছোট হয়ে থাকে, একটু ছোট হয়ে থাকে। তখন আমি একটু জড়সড় হয়ে থাকতাম। এই যে জড়সড় হয়ে থাকতে অনেক সময় আমার খুব একটু আগে বললে আমি জড়সড় হয়ে থাকতে অনেক সময় আমার একটু ব্যথা করতে শরীরে। কিন্তু আম্মা আমি তো ছোট হয়ে থাকতে পারতাছি না। আমি বলতো আরেকটু ছোট হয়ে থাক। আমি যখন বলতাম যে আরেকটু ছোট হয়ে থাক, তখন চেষ্টা করতাম যে ছোট হয়ে থাকার জন্য। আমি বড় হয়ে যাচ্ছি, যে ছোট হয়ে থাকা একটু কষ্ট। কাউন্টারে আমি আবার চিন্তা করতাম যে আমি যদি ছোট হয়ে না থাকি আম্মাকে আবার ওরা হেসেল করবে যে আরেকটা টিকিট দেন। ওই সময় ওই টিকিট কাউন্টার পার হওয়ার জন্য আমাকে ছোট হয়ে থাকতে হইতো, এরকম একটা ব্যাপার। ছোট হয়ে থাকলে একটা সময় আমি বলতাম যে আম্মা আমি তো আর পারতাছি না, আমি আর পারতাছি না। আমার বলতো না তুমি একটু ছোট হয়ে থাকো। আমি না আম্মা আমি আর পারতাছি না, তুমি একটু ছোট হয়ে থাকো, নাহলে তোমার আমার ধরবে এরা। পরে একটা টিকিট যেহেতু আমরা কেটে আসছি, আম্মা একটা টিকিট কেটে আসছে, আমি আমার কোলে বসে আসছি। পরে এইভাবে আমরা অনেক সময় কাউন্টারগুলো পার হইতাম আর কি, যে টিকিট কাউন্টার। আমি ছোট, আমার বয়স 6-7 এরকম। আমার যদ্দূর মনে পড়ে এই ছোট হয়ে থাকতে আমার খুব কষ্ট হইতো। আম্মা বলতো পুত একটু ছোট হয়ে থাক। এইগুলো না অনেক দিন আর এই কথাগুলো আম্মার সঙ্গে আমার হইতো না। মানে এটা অনেক আগের কথা, 96-97 সালের কথা এরকম, বা তারও আগের কথা। তখন আম্মা তো 18 সালে মারা গেল। আম্মা মরে যাওয়ার কিছুদিন আগে আম্মা আমার চোখের পানি ফেলায় বলতো পুত তোর অনেক কষ্ট হইতো না? তখন আমি আমার না খুব খারাপ লাগতো। আম্মা বলছেন আমরা একটা টিকিট কাটে আসতাম, তখন তোরে কইতাম যে তুই পুত একটু ছোট হয়ে থাক। আমার কাছে তখন খারাপ লাগতো। এটা তো একটা আমার কাছে খুব বেশি ইমোশনাল যে আম্মার সঙ্গে আমি আসতাম একা, আমি সাধারণ সবার ছোট, আমি আম্মা বলতো চলনদার, আমার চলনদার। তো ওই সময়টা আমার বেশ অনেক বছর মনেই ছিল না। আম্মা যখন মরে যায় ঠিক তার কিছুদিন আগে প্রায় বেশ অনেকবার এই গল্পটা বলতো যে তোর অনেক কষ্ট হইতো না। তা আমি বলতাম যে না আমার তো কষ্ট হইতো না। তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগতো যে না এটা খুব আসলে আমি তো ভুলে গেছিলাম এই গল্পটা আমার জীবনে, এটা তো আমার জীবনের একটা গল্প, কিন্তু এই বিষয়টা আমি ভুলে গেছিলাম। আমরা একসময় আসতাম টিকিট দিয়ে, একটা টিকিট দিয়ে আমি আর আম্মা আসতাম। আমি আমার কোলে বসে আসতাম। আমি ছোটই ছিলাম, কিন্তু কাউন্টারে যে জিনিসটা হয় যে 5 বছরের বাচ্চাকে ওরা 7 বছর বোঝানোর চেষ্টা করে, আবার দেখা যায় 7 বছরের বাচ্চাকে ওরা হয়েছে যে কোনো ভাবে আমার কাছে টাকাটা এক্সট্রা নিতে চায় আর কি, এক্সট্রা টাকা নিতে চায়। আম্মা তো এক্সট্রা টাকাটা দিবে না, আমার কাছে অফুরন্ত টাকা নাই। আমরা তো অত ধনী না যে আমাদের যে অফুরন্ত টাকা আছে আমরা ওই টাকাটা ঠিক পে করবো। আম্মা ওই একটা টিকিট কাটতো, একটা টিকিট কেটে আমি আমার পুরো ট্রেন আমার কোলে বসে আসতাম। আর ইয়ের সময় কিন্তু আমি শারীরিকভাবে বড় হয়ে যাচ্ছি, কিন্তু আম্মা ওই কাউন্টারে এসে আমাকে প্রতিবারই ঢাকায় আসলে ঠিক চেকিং পয়েন্টের আগে আম্মা আমাকে বলতো পুত একটু ছোট হয়ে থাকো, তোর অনেক কষ্ট হইতো। আম্মা আমার এই কষ্টটা ফিল করতো। আম্মা আমার যে কোনো কষ্টই আম্মা একটু ফিল করে যে আমার ছোট সন্তান একটু আদর করে বেশি আমাকে। এই জায়গাতে এই আফসোসটা আমার মনে, আমি আমার ছেলেকে অনেক কষ্ট দিছি। আমার একটা ভেতরে এক ধরনের আমার মনে যে একটু যন্ত্রণা হয়েছে, আমি আমার ছেলেকে একটু কষ্ট দিছি, আমার ছেলেটা আমার জন্য কষ্ট করছে, আমি একটা টিকিট কাটতাম। এই একটা কারণে আমার একজন একটা পীড়া দিত, আমার একটা পীড়াদায়ক মনে হয়েছে। আমি আমার ছেলেটাকে এই একটা টিকিটের জন্য আমি বলছি ওর ছোট হয়ে থাকো, ও খুব কষ্ট করতো, ওরা আমি একটু 2-3 বার বলছি না তোমাকে ছোট হয়ে থাকতে হবে, পুত একটু ছোট হয়ে থাকো। এটা আমার মনে হয় একটু যন্ত্রণাদায়ক ছিল। আমার পৃথিবীর কোনো সন্তান এসে চায় না তার মা কোনো বিষয় না কষ্ট পাক, কিন্তু আম্মা এই বিষয়ে আলটিমেটলি এই বিষয়টা নিয়ে আমার একটা কষ্ট ছিল। আমার এই কষ্টটা আমার কাছে আরো বেশি কষ্ট বেদনাদায়ক। আমার কাছে ওই সময়টা কষ্ট লাগতো, এটা আমার কাছে কোনো ম্যাটার। আমি বুঝতাম যে আমার বাবা একজন সৎ মানুষ, তার যে লিমিটেড পয়সা, ওই পয়সা দিয়ে আসলে ওইভাবে রাজুকে 2টা টিকিট কাটা যায় না আসলে। অনেস্টির জায়গা থেকে আমার বাবা একজন শতভাগ সৎ মানুষ। আমার মা ওই সততাটাকেই মেনটেন করতে গিয়ে যে ব্যাপারটা হয়েছে যে টিকিট একটা কাটতে হবে, আমি 5 বছর কি 7 বছর, এটা আসলে আমার কাছে ব্যাপার না। আমার কাছে আমার ছেলে ছোট আছে, তারে আমি একটা টিকিট কাটবো, আমার এটার জন্য পারলে চেকারের সঙ্গে ফাইট করবে যে আমার ছেলে তো ছোট, আমি কেন টিকিট কাটবো, যে আমি তো কোলে বসে আসতেছি 6 বছর বয়স। এটা আমার যে কষ্ট, এটা আমার কাছে একটু কষ্ট দেয়। আমার ভেতরে এই কষ্টটা ছিল, আমি জানতাম না যে অনেক বছর পরে আম্মা এই বিষয়টা নিয়ে কষ্ট পাইতেছে। আমার কাছে এটা মনে হইতেছে সেটা খুব মৃত্যুর খুব কাছাকাছি সময় আম্মা তখন বেশ জটিল কিছু রোগে ভুগতেছিল, হসপিটালাইজ ছিল। আমি আমার ছোট ছেলে সন্তান হিসেবে আসলে আম্মার সঙ্গে আমার একটা সম্পর্ক, সেটা আমি খুব কাছে ছিলাম আম্মার। একবার ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত একসঙ্গে ছিলাম। আমার কবরের কাছে গেলে আমার মনে আম্মা একটা বিষয় আমার কাছে আফসোস যে আমার ছেলে আমি অনেক কষ্ট দিচ্ছি।